তো আমি আরো একবার ওয়েলকাম জানাই আমাদের ফিনকর্প গ্রুপ অফ কোম্পানিজ এর ম্যানেজমেন্ট ইউনিটি থেকে লিডারশিপ ডেভেলপমেন্ট ট্রেনিং এ আজকে স্পিচ দেওয়ার জন্য মিস্টার বিশ্বজিৎ দাস স্যার, প্লিজ স্যার। থ্যাংক ইউ সো মাচ। 16 বছর এই ইন্ডাস্ট্রিতে লড়াই করেছি এবং 16 বছর লড়াই করার পরে এমন একটা কোম্পানি হাতে পেয়েছি, হয়তো এই কোম্পানিটাকে আমি খুঁজছিলাম, বাট কোম্পানিটা পেতে আমাকে 16টা বছর অপেক্ষা করতে হয়েছে। তো এটাই হয়, আমরা কথাই শুনেছি সবুরে মোয়া ফলে। আপনি যা চাইবেন সেটা যদি মন থেকে চান আর যদি লক্ষ্যে স্থির থাকেন, একদিন সেটা পেতে আপনি 100% পাবেন। মেবি হতে পারে আপনাদের জীবন থেকে 4 থেকে 5 ঘন্টা হয়তো নষ্ট হয়ে যাবে, অথবা এই জীবনের 4 থেকে 5 ঘন্টা আপনাদের লাইফের টার্নিং পয়েন্ট নেবে। আমি শুনছিলাম রিপন স্যার আর অনিন্দিতা ম্যাম যখন স্টেজে ছিলেন, তো ওনারা একটা কথা বলছিলেন যে ফিনকর্পকে এখনো চিনতে পারেনি কজন। 4 থেকে 5 জন হাত তুলেছেন যে ফিনকর্পকে এখনো চিনতে পারেনি, তাই তো? তো কাইন্ডলি একটু 4 থেকে 5 জন আরেকটা হাত তুলবেন কষ্ট করে আমার জন্য। ওকে, থ্যাংক ইউ। সত্যি ফিনকর্পকে যেদিন যে চিনে যাবে সেদিন সে সামনে সারিতে বসবে। তো ফিনকর্পকে চিনতে হলে ফিনকর্পের সম্বন্ধে জানতে হবে, ফিনকর্পের ভেতরে ঢুকতে হবে, আর ফিনকর্পকে এখান থেকে ভালোবাসতে হবে। একটু আগে রিপোর্ট স্যার ভালোবাসার কথা বলছিলেন যে পৃথিবীতে ভালোবাসা অনেক রকমই হয়। মা বাবাকে ভালোবাসা যায়, বন্ধু বান্ধবকে ভালোবাসা যায়, নিজের সহধর্মিণীকে ভালোবাসা যায়, আবার গার্লফ্রেন্ডকে ভালোবাসা যায়। প্রত্যেকটা ভালোবাসা ডিফারেন্স ক্যাটাগরি, রাইট? সো ফিনকর্পকে আমরা কোথা থেকে ভালোবাসি আর কতটা ভালোবাসি সেটাই এখন প্রমাণ করার সময় এসেছে। আর সত্যিকারের যারা ফিনকর্পকে ভালোবেসেছে এবং ভালোবেসে অল টাইম ফিনকর্পের জন্য নিজেকে ডেডিকেট করেছে, আজকে তাদের স্বপ্ন ফিনকর্পের হাত ধরে বাস্তবে রূপায়িত হয়েছে। যা উদাহরণস্বরূপ যদি বাইরে বেরোন, সামনেই দেখতে পাবেন সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। এবং আগামী দিনে আমি বিশ্বাস করি এই হলের সামনে হয়তো এই হলে প্রোগ্রাম করা সম্ভব হবে না, কারণ আমাদের গাড়ি পার্কিং করার মতো জায়গা পাবো না, আমাদের হল চেঞ্জ করতে হবে। কি আপনারা এগ্রি আমার সঙ্গে? একটা সময় আপনার কাছে টাকা জাস্ট ফর হাতে ইউজ এন্ড থ্রো মারা হবে। টাকার প্রয়োজনীয়তা ততটাই যতটা আপনি ভোগ করতে পারবেন, টাকার মূল্য ততটাই যতটা আপনার কাজে লাগবে, তার বাকি কিন্তু ওটা ওয়েস্টেজ হয়। গাইস, ফ্যামিলি, বাবা মা, ভালোবাসা তখনই আপনাকে ভালোবাসবে যখন আপনার টাকা ইনকাম হবে, নাহলে আপনার কোনো মূল্য নেই এই দুনিয়াতে। বাবা মার ভালোবাসা একদম নিকাট ভালোবাসা। আমি সমস্ত বাবা মাকে শ্রদ্ধা জানিয়ে বলছি, বাট এটাও সত্যি কথা, বাবা মা সেই সন্তানটাকে বেশি পছন্দ করে বা তাকে বেশি প্রায়োরিটি দেয় যে সন্তান বেশি আর্নিং করে। আর এটার মধ্যে ভুল কিছু নেই। ওই মানুষটা না থাকলে আমি নিজেকে অনেক সময় মনে করি আমারও চার্জ কমে গেছে। তো আমি আমার চার্জ দেওয়ার জন্য কিন্তু আমার পাওয়ার ব্যাংক ইউজ করি। তো ওনার কাছ থেকে আমি জানি সবাই আপনারা তাকে ভালোবাসেন, তাকে শ্রদ্ধা করেন এবং 100% কোম্পানির প্রতি উনি ডেডিকেটেড। এই মানুষটাকে দেখলে শেখা যায় যে কি করে টিম ম্যানেজমেন্ট করতে হয়। উনি একাধারে যেমন কোম্পানির অনেক দায়িত্ব পালন করে, একাধারে টিমেরও ম্যাক্সিমাম দায়িত্ব পালন করেন। এবং আমি খুব অবাক হই, মানুষটাকে যখনই ফোন করি তখনই ফোনটা রিসিভ করে। এমন একটা সময় যায় না যে মানুষটার ফোনটা কাছে নেই, এতটাই অ্যাক্টিভ টিমের প্রতি এবং কোম্পানির প্রতি। সো আমি ওনার কাছে অনেক কিছু শিখি। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবাইকে ভালোবাসা জানিয়ে থ্যাংক ইউ সো মাচ।